নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে তোমাদের স্বাগত। আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। আমি 1.5 কেজি মটরশুঁটি নিয়েছি, তারপর সেটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এর সাথে 7-8টা কাঁচা লঙ্কা আর 50 গ্রাম আদা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই মটরশুঁটিটা কিন্তু খুব ভালো করে বেটে ফেলতে হবে। এবারে গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। 1 চামচ কালো জিরে আর 1/2 চামচ হিং ফোড়ন দেব। যখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে বাটা মটরশুঁটিটা দিয়ে দেব। ভালো করে এবার এই বাটা মটরশুঁটিটা কষে ফেলতে হবে। খুব সুন্দর একটা পুর তৈরি করতে হবে এর থেকে। মটরশুঁটির কচুরির এই পুরটাই কিন্তু আসল, সেই জন্য পুরটা খুব ভালো করে বানাতে হবে। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো চিনি। তবে যারা চিনি খাও না দিও না, কিন্তু যারা চিনি খাও তারা চিনি দিও। একটু মিষ্টি মিষ্টি এই পুরটা বানালে খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাই একটু বেশি করেই তখন চিনি দিও। খুব ভালো করে এবার কষে নেব, যাতে এর ভেতরে একটুও জল না থাকে। আমি যখন মটরশুঁটিগুলো বেটেছিলাম তখন একটু জল দিয়েছি, সেই জন্য পুরোপুরি এই জলটা শুকিয়ে ফেলতে হবে, একদম শুকনো করে ফেলতে হবে। আমার চ্যানেলে অন্যান্য রান্নার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। খুব ভালো করে কষে নেব। এখন একটা সুন্দর সবুজ রং রয়েছে, ভালো করে কষতে কষতে দেখবে রংটা পাল্টে গেছে। এখন আমার এই পুরের ভেতর কিন্তু জল নেই। এবারে এই পুরের মধ্যে আমি একটা ভাজা মশলা মেশাবো। এই জন্য গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে 1.5 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর 3টে গোটা শুকনো লঙ্কা দেব। তারপর শুকনো খোলায় ভালো করে এটা ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এই মশলাটা ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা এবার মটরশুঁটির পুরের মধ্যে মিশিয়ে ফেলব। আমি কিন্তু এখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচ বন্ধ করার পর এই ভাজা মশলাটা মেশাবো। ভালো করে কিন্তু মশলাটা পুরের মধ্যে মিশিয়ে ফেলতে হবে। তারপর এই পুরটা কিন্তু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তবে কচুরি বানাবো। পুরটা অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেবে। আমার পুর রেডি, এবার ময়দা মেখে নেওয়ার পালা। প্রয়োজন মতো ময়দা নাও, তাতে প্রয়োজন অনুযায়ী নুন আর প্রয়োজন অনুযায়ী চিনি দাও। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেব ময়ান। ময়ানের জন্য আমি সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে ঘি অথবা ডালডাও ব্যবহার করতে পারো, তবে যাই দাও না কেন পরিমাণটা একটু বেশি দেবে। ময়ানটা খুব ভালো করে দিতে হবে। যখন মুঠো করবে দেখবে এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে, বুঝবে ময়ান দেওয়া ঠিক হয়েছে। এবারে প্রয়োজন মতো জল দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর ময়দা মেখে ফেলবো। আর ময়দাটা না একটু নরম করে মেখো, খুব বেশি নরম না, কিন্তু একটু নরম হবে। শক্ত করে ময়দা মাখলে যখন কচুরিটা বেলবে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, সেই জন্য একটু নরম করে মাখবে। আর ওপর থেকে একটু তেল মাখিয়ে এই ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেখো আমি কিন্তু নরম ময়দাই মেখেছি। এবারে পুরটা ঠান্ডা করে কোটোয় ভরে তোমরা কিন্তু 4-5 দিন অনায়াসেই ফ্রিজে রেখে দিতে পারো। চলো এবার কচুরি বানিয়ে ফেলি। পুরটা থেকে ছোট ছোট গোল বল তৈরি করে নেব। আগেই এই কাজটা করে ফেলি, তাহলে যখন লেচির মধ্যে পুরটা ভরবো তখন আমারই সুবিধা হবে। তোমাদের যতগুলো খুশি এভাবে গোল বল তৈরি করে নাও পুর দিয়ে। একটু বড় বড় করে দিও যাতে পুরটা বেশি থাকে। মটরশুঁটির কচুরি খাবো অথচ ভেতরে পুর থাকবে না, অল্প থাকবে, সেটা হয়? চলো এবার ময়দার থেকে লেচি কেটে ছোট ছোট বাটি বানিয়ে এর ভেতরে পুর দিয়ে মুখটা বন্ধ করে লেচি করে নেব।
লেচি করে না, লেচিগুলোর গায়ে অবশ্যই একটু করে তেল মাখিয়ে রেখে দেবে। এইভাবে সমস্ত লেচি আমি তৈরি করে ফেলব। বেলে নেওয়ার আগে এই লেচিগুলোকে হাত দিয়ে চাপ দিয়ে একটু গোল করে নেবে, তারপর বেলনার সাহায্যে বেলবে। আগে কিন্তু অবশ্যই হাত দিয়ে চাপ দিয়ে নেবে, তাতে ফাটবে না। গরম তেলে এবার কচুরি ভাজার পালা। এইভাবে তোমরা অবশ্যই কিন্তু ভাজা মশলা দিয়ে মটরশুঁটির পুর বানিয়ে কচুরি বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু ভালো লাগবে। না ভালো লাগলে আমাকে কমেন্ট করো। লাল লাল করে মটরশুঁটির কচুরি ভেজে নাও। আলুর দম দিয়ে খাও, গুড় দিয়ে খাও, যা দিয়ে খুশি খাও, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে মটরশুঁটির কচুরি। লাল লাল করে ভালো করে ভেজে নাও। আমাদের কচুরি কিন্তু রেডি পরিবেশনের জন্য।